জেল হেফাজতের মাঝেই দিনহাটা আদালতে পেশ করানো হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে। মঙ্গলবার তাকে বালুরঘাট সেন্ট্রাল জেল থেকে নিয়ে এসে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মূলত দিনহাটা থানার পুলিশ এদিন তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়, সেই কারণেই এদিন তাকে পেশ করা হয় আদালতে। গত 4 জুলাই উদয়ন গুহকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী 17 জুলাই পুনরায় আদালতে হাজির করানোর নির্দেশ দেন। সেই সময়ই উদয়নের আইনজীবী তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার কথায় আবেদন জানান। সেই মতো তাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। এই কয়েকদিন সেখানেই ছিলেন উদয়ন গুহ। মূলত আবাস যোজনার দুর্নীতি মামলায় পুলিশ একটি সুমোটা মামলা করে সেই মামলায় তদন্ত দরকার সেই আবেদন আদালতের কাছে জানায় পুলিশ। সেই মতো এদিন তাকে আদালতে পেশ করানো হলে বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে নতুন করে আরও একটি মামলায় তাকে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, বেলা গুহ দুস্থ মহিলা এবং শিশু কল্যাণ সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। রণজিৎ রায় নামে এক ব্যক্তি থানায় এমনটাই অভিযোগ করেন বলে জানা গিয়েছে। এদিন দিনহাটা মহকুমা আদালতে সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, এদিন উদয়ন গুহকে আদালতে পেশ করা হয়েছিল। বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালতে তোলা হয় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। উনি জেসিতে ছিলেন এদিকে বালুরঘাটের সংশোধনাগারে, এদিকে সেখান থেকে আজকে কোর্টে তোলা হয়েছিল এবং যেটা ওই আবাস দুর্নীতি যোজনার এটা আর একটা মোকদ্দমা, সেই মোকদ্দমায় তাকে পুলিশ 14 দিনে পিসি পেয়ার করেছিল। লানেট তো সব কিছু বিবেচনা করে তার ওই 5 দিনের পিসি এলাও করেছেন, 5 দিনের পুলিশ কাস্টডি এলাও করেছেন এবং আগামী 18 জুলাই তাকে আবার কোর্টে তোলা হবে এই কেসে তদন্ত করার জন্য। কোর্ট 5 দিনের পিসি এলাও করেছেন পুলিশকে সঠিকভাবে তদন্ত করার জন্য এবং কত এডিশনাল টাকা কালেকশন করা হয়েছে, কী করা হয়েছে এইসব ব্যাপারে তাকে কোন মামলায় করা হলো এবং কে করেছিল জানতে পারা যাবে? এটা একটা সুমোটো মামলা, সুমোটো মামলা। এটা পুলিশের মানে কমপ্লেনের এগেনস্টে পুলিশের সুমোটো মামলাটা। আচ্ছা, ওনার এগেনস্টে নতুন কোনো মামলা আজকে আরো পুটিং হয়েছে? হ্যাঁ, আজকে আর একটা নতুন মামলা, যেটা হলো ওই বেলা গুহ ট্রাস্ট এবং কমল গুহ স্মৃতি এবং স্বাস্থ্য মেলার নাম করে নাম করে যে কালেকশন করা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে জৈনক্য রঞ্জিত মণ্ডল এটা কমপ্লেনটা করেছিলেন। তার কাছে প্রতি বছর 2010 সাল থেকে 2025 সাল অবধি কালেকশন করা হয়তো এই স্বাস্থ্য মেলা, কমল গুহ স্মৃতি এবং বেলা গুহ ট্রাস্টের নাম করে কালেকশন করা হয়তো। সেটাতে এই ব্যক্তি যে কমপ্লেন করেছিল তার কাছ থেকে 20,000 টাকা প্রতি বছর নেওয়া হতো এবং তার কোনো আরও অনেকের কাছে নেওয়া হতো, তার কোনো রসিদ দেওয়া হতো এবং এই ব্যাপারে পুলিশ তাকে এই কেসে যুক্ত করার জন্য আজকে পেয়ার দিচ্ছে, কোর্ট সেটাও এলাও করেছেন এবং এই কেসে তাকে অন্তর্ভুক্ত করা হইল। তাহলে 5 দিনের পুলিশ হেফাজত? 5 দিনের পুলিশ হেফাজত সেটা হলো প্রধানমন্ত্রী আবাস দুর্নীতি যোজনার যে আবাস যোজনার যে দুর্নীতি হয়েছে তার জন্য এবং এই মামলার সঙ্গে এবং নতুন করে আজকে এই মামলায় তাকে আসামি করার জন্য কোর্ট পুলিশ পেয়ার দিয়েছিলেন। লানেট কোর্ট সেটা এলাও করেছেন, যেটা হলো ওই যে বেলা গুহ ট্রাস্ট, কমল গুহ স্মৃতিসৌধ স্মৃতির উদ্দেশ্যে এবং স্বাস্থ্য মেলার নাম করে যে কালেকশন করা হয়েছিল সেই ফান্ডের ব্যাপারেও তদন্ত করার জন্য পুলিশ এই কেসে তাকে এই কেসে যুক্ত করার জন্য পেয়ার করে সেটা কোর্ট এলাও করেছে। আমি সঞ্জয় বর্মন, এপিপি, দিনহাটা এসিসি এর মাধ্যমে। আজকে আদালতে তোলা হয় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ।